وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. فقال رسول الله صلى الله عليه وسلم: تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, গড়বাজার উত্তরপাড়া মরহুম আব্দুল খালেক সর্দার বাড়ি বাইতুল আমান জামে মসজিদ নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা গড়বাজার মুক্তাগাছা ময়মনসিংহ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলামপ্রিয় দিনপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আবারও অন্তর খোলা সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিল আয়োজন করার, কুরআন এবং হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। সবাই আমরা অন্তর থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিছু সময়ের জন্য, ঠিক না বেঠিক বলেন? এই দুনিয়া আজীবন থাকা যাবে? আল্লাহর এই যে মেহেরবানি, আমাদেরকে পাঠাইছেন। আজকে দেখা যায় আমাদের পূর্ববর্তী যারা ছিলেন এই দুনিয়ায়, তারা আজকে আছে নাকি নাই? চলে গেছে, ঠিক না? আমাদেরকেও একদিন এইভাবে চলে যেতে হবে নাকি হবে না? চলে যেতে হবে। এই পৃথিবীতে আল্লাহর নিজাম, আল্লাহর ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার, ঠিক না বেঠিক? সকলে কি আল্লাহ হুকুম মতো চলতেছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষ রাজি আছে, সমস্ত বৃক্ষগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর 7
সমুদ্র তৎসম পরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, চিন্তা করেন বাবাজিরা, আল্লাহ কত মেহেরবান। আল্লাহ রহমান, আল্লাহ কি আর রহমান। জি বলো। হ্যাঁ, রওনাদার প্রস্তুতি নিতেছি, ইনশাআল্লাহ রওনাদার প্রস্তুতি নিচ্ছি, চিন্তা করো না। আমি মাইনেশন দিয়ে যেতে তোমাকে কল দিয়ে দিন, ফোন দিন। আল্লাহ কি রহমান, ঠিক না? আল্লাহ রহমান এবং রাহিম। আমরা পড়ি না বিসমিল্লাহির রহমানির রহিম? এই রহমান আর রাহিমের অর্থ হইল আল্লাহ রহমান হইলেন এই দুনিয়াবাসীর জন্য। কাদের জন্য? এই দুনিয়াবাসীর জন্য। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে, মানুষ আছে, মানুষদের মধ্যে আবার হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, ইহুদি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাওয়াইতেছেন, সবাইকে খাওয়াইয়া বাঁচাই রাখছেন। কথা ঠিক না বেঠিক? যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইয়া বাঁচাই রাখতেছেন। এই জন্য তিনি আল্লাহ রহমান। আর যদি রহমান না হইতেন তাহলে যারা আল্লাহর বিধান মানে, হুকুম মানে, আল্লাহ শুধু তাদেরকেই খাওয়াইতেন, বাকিদেরকে কি করতেন? খাবার দিতেন না, ঠিক না? এইটা হইল রহমানের অর্থ। আর রহমানও ফির দুনিয়া, আল্লাহ হইলেন দুনিয়াতে রহমান। ও রাহিম ফিল আখিরা, এবং পরকালে হইবেন আল্লাহ রাহিম। কাদের জন্য? আর রাহিমুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রাহিম হবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানাইছেন, ঠিক না? কি বানাইছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহর হুকুম মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মতো যারা চলবে, এদের জন্য আল্লাহ কি করছেন? জান্নাতুল ফিরদাউস বানায় রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা মানবে না, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া বিইসাল মাসীর। যারা আল্লাহকে মানবে না, এদের জন্য আল্লাহ বিইসাল মাসীর মানে নিকৃষ্টতম জায়গা জাহান্নাম বানিয়ে রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কোথায় যেতে চাই বাবাজিরা? কোথায়? জান্নাতে। কোথায় যেতে চাই? জান্নাতে। তাহলে জান্নাতে যাইতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম মতো আমাদের এই জিন্দেগিটা পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, এই মসজিদ এবং একটা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাঠে, ঠিক না? আমাদের সন্তানেরা এই মাদ্রাসায় লেখাপড়া করে, ঠিক না বেঠি? সন্তানেরা আল্লাহর হাবিব বলেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে পিতা মাতার প্রথম দায়িত্ব হলো ওই সন্তানটার জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন আপনারা? ঠিক শুনছেন না? উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এক লোক আইসা অভিযোগ দিয়েছে, এক পিতা, হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না। উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে ডাক দিয়েছেন, এই ছেলে এদিকে আসো। আসছে, তুমি নাকি তোমার পিতার কথা শোনো না? আইসা সন্তানরা বলতেছে, হুজুর আপনার কাছে আমার একটা অনুরোধ। হুজুর, পিতা যেমন আমার উপর সন্তানের উপর হক আছে, আমার সন্তান হিসাবে কি আমার কিছু হক আছে না পিতার উপর? আমিরুল মুমিনিন বললেন, অবশ্যই আছে। এবার সন্তানটা বলতেছে, হুজুর আমার পিতা বিবাহ করছে, প্রথম দায়িত্ব হলো আইয়াজতাবাহু মাহু,
পিতা সন্তান, অর্থাৎ যখন কোনো মানুষ বিবাহ করে ওই একটা ধর্মপরায়ণ ক্ষুধাবিরু মুত্তাকি মহিলাকে যেন সে বিবাহ করে। এই হলো বিবাহের একটা শর্ত বা হুকুম। ইসলামে ওই শর্ত দিছে, আপনি যখন বিয়ে করবেন তখন একটা মুত্তাকি ক্ষুধাবিরু পরহেজগার মহিলাকে বিবাহ করবেন। এবার ছেলেটা বলতে, হুজুর আমার পিতা আমার বিরুদ্ধে অভিযোগ দিল, আমার পিতা তো বিয়ে করছে একটা সিন্দুরবাদী একটা বাদী বিয়ে করছে, তাইলে হুজুর আমার বাবা তো বিয়ের ক্ষেত্রে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করে আসে। আয়েশা 2 নাম্বার আইয়ুহসিনা ইসমাহু, পিতা মাতার দায়িত্ব হলো সন্তান হওয়ার পরে ওই সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। এইটা হলো পিতা মাতার দায়িত্ব। এবার হুজুর শুনেন, আমার পিতা আমার নাম রাখছে হাফল। কি নাম বাবা, যেটা খেয়াল করে বলেন, কি নাম রাখছে? হাফল। আরবি শব্দ, এটার অর্থ হলো কি চামচিকা। এটার অর্থ কি? চামচিকা। আমার নাম রাখছে হুজুর চামচিকা। তো আমার নামের হকটাও তো আমার পিতা আদায় করে নাই। আচ্ছা, 3 নাম্বার দায়িত্ব হলো পিতা মাতার সন্তান জন্মগ্রহণ করার পরে আইয়ু আল্লিমাউল কুরআনা, তাকে যেন কিছু কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। হুজুর আল্লাহ কসম করে বলছে, আমার পিতা কোরআনের জ্ঞান শিক্ষা দিব তো দূরের কথা, আমাকে আরবি আলিফ বা তা 29টা হরফের একটা হরফ আমাকে শেখায় না। এবার আমিরুল মুমিনিন চেষ্টা গেলেন লোকটার উপরে, বেলা বিচার নিয়ে আসতো। রসুলের হাদিসের 3টার একটা হক তো তুমি আদায় করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, তাহলে পিতা যেরকম হক আছে সন্তানের উপর, সন্তানেরও ঠিক অধিকার আছে তেমনি পিতার উপর। সম্মানিত হাজিরিন, আমাদের মা বোনদের উদ্দেশ্যে 2টা কথা বলবো। বাবাজিরা, দরকার আছে নাকি নাই? আমার মায়েরা বোনেরা, আপনারা যারা আমার কথা শুনতেছেন, আপনাদের সম্মান বাড়িয়ে দিছে ইসলাম, আপনাদের সম্মান বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ, আপনাদের সম্মান বাড়িয়ে দিচ্ছেন জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করি বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কি বলছেন কোরআন শরীফে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হইল মহিলাদের পরিচালক। কি? পুরুষরা মহিলাদের পরিচালক। ম্যান ইজ দ্য ডিরেক্টর ফর দ্য উইমেন। ম্যান ইজ দ্য ডিরেক্টর ফর দ্য উইমেন। পুরুষ হইল মহিলাদের পরিচালক। আর এই যে নামের কথা বলছিলাম সন্তানদের, এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ অয়েল। একটা সুন্দর নাম সন্তানের জন্য রাখা অনেক সম্পদের চাইতে অনেক উত্তম। যেরকম সুবহানাল্লাহ। একটা ভালো নাম রাখা অনেক সম্পদের চাইতে অনেক উত্তম। কারণ কিয়ামতের ময়দান আল্লাহ ডাক দিবে নাম ধরে আমাদেরকে। কিভাবে? আল্লাহ নবী মেশকাত শরীফের হাদিসে আসছে, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাসিনু আসমাকুম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাক দেওয়া হবে, তোমাদের পিতাদের নাম ধরে ডাক দেওয়া হবে। সুতরাং তোমরা তোমাদের সন্তানদেরকে সুন্দর নাম রাখিও। বাবাজিরা, নাম রাখি রাখতে হবে সুন্দর, ঠিক না? নাম রাখি রাখতে হবে। এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ। সম্পদের চাইতে একটা ভালো নামের অনেক দাম। দূরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মায়েদের সম্মান অনেক বৃদ্ধি করে দিয়েছেন ইসলামে। কিতাবে আছে এক সাহাবী আল্লাহ নবীর কাছে আইসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবথেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। তারপর লোকটি আবার প্রশ্ন করলো, হুজুর এরপর কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলো, হুজুর এরপর কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার গিয়া বললেন বাবার কথা, তোমার আবাকা, তোমার বাবা। মাকে তিনবার বললেন মায়ের কথা আল্লাহ রাসূল, বাপের কথা বললেন চতুর্থবারের মাথা। মায়ের হক পিতা থেকে 3 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? মা আমাদেরকে অত্যন্ত কষ্ট করে গর্ভধারণ করেছে। এই পৃথিবীতে যখন আমরা আসি তখন মা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। কথা ঠিক না বেটি? মা অত্যন্ত কষ্ট করছে না? যখন বান্দা তুমি দুনিয়ায় আসছো, আমি মায়ের পেট থেকে তোমাকে আস্তে করে বের করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে তুমি বড় হয়েছো, আজকে তুমি বড় হয়ে আমি আল্লাহকে আজকে অস্বীকার করতেছো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, কিভাবে তোমরা আজকে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, ঠিক না? তোমরা কি ছিলে? মৃত। আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করছি, জিন্দা করে আজকে তোমাদেরকে দুনিয়া দেয় না বড় করছি, আর আজকে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতেছো। বাবাজিরা, আমাদের দেশে এমন নাস্তিক আছে, এমন নাস্তিক আছে, কয়েকটা বাংলা বই, বিজ্ঞানের কয়েকটা বই, কয়েকটা ইংরেজি বই পড়া বলতেছে কি জানেন, সারা দুনিয়া ঘুরে দেখলাম দেয়ার ইজ নো গড, কোথাও খোদা নাই। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেখানে তাকাও, যেদিকে মুখ ফেরাও, সেখানে আল্লাহ আছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জুড়ে কোন সুবহানাল্লাহ। পানির তলে বান্দা ডুব নেয়, ডুব দিয়ে যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ সাড়া দেই। পানির তলের পিপিলিকা পর্যন্ত যে আল্লাহকে ডাকে, আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া হুয়া সামিউন আলীম। তিনি সব শুনেন। আমরা যা দেখি না তা দেখেন কে? আমরা যা শুনি না তা শুনেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই যে দুনিয়াতে আমরা চলতেছি, ইচ্ছে মতো বাবাজিরা এর কি হিসেব দিতে হবে না? হিসেব দিতে হবে না? আপনার হাতটা, আপনার পাড়া, এই যে আপনার হাত, আজকে আমাদের হাত যত্ন করে আমরা কত আদর করি, আজকে পাকে এই হাতটা আপনার পক্ষে থাকবে না, কি আমাদের যে বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি দুনিয়াতে নামাজ পড়েন নাই, হাসরের মাঝে যে বলবেন নামাজ পড়ছেন, আল্লাহ বলবেন ঠিক আছে নামাজ যখন পড়ছো যাও জান্নাতে। জান্নাতে যাবে, যায় দেখবে একটা তালা লাগানো জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে কি লাগানো? যা বলবে বান্দা, আল্লাহ জান্নাতের মধ্যে গেলাম, যাবার কইলা তুমি তালা লাগানো যাবা। আল্লাহ বলবেন শুনোস নাই বান্দা, দুনিয়াতে শুনোস নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। নামাজ কি? জান্নাতের চাবি। নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে? এই জন্য আমার যে বাবাজিদেরকে বলবো, আল্লাহর ওলিদেরকে বলবো, তোমরা বাবাজিরা এখন থেকে নামাজটা ধরো, ঠিক আছে না? আল্লাহর হাবিব বিশ্বনবী ইরশাদ করেন হাদিস শরীফে, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান
ওয়াজরিবুহুম ইযা বালাগু আশরান, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়, এবং 10 বছর হইলে প্রয়োজনে কিছু প্রহার করো। 7 বছর হইলে সন্তানদের প্রয়োজনে কিছু পরামর্শ দেওয়ার পরে 10 বছর হইলে নামাজ না পড়লে কিছু প্রহার করো, তারপরে নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? নামাজ ছাড়া যাবে না। মুসলমান আজকে মসজিদগুলি থাকে খালি মুসলমান বইয়া চায়ের দোকানে বই আড্ডা পারে। কথা ঠিক না? নামাজের ওয়াক্ত চলে যায়, খবর নাই। সম্মানিত হাজির, কথা বলতেছিলাম মায়েদের কথা, ঠিক না? আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত অবধারিত। আল্লাহ জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অনেক জায়গায় অনেক বক্তব্যে এই কথাটা বলি, আমরা পুরুষ জাতি, আমাদের পুরুষ জাতির পায়ের নিচে খালি জুতা। কি? খালি জুতা। আর আমার মায়ের জাতি, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কত সম্মান দিয়েছে ইসলাম আমাদেরকে। সম্মানিত হাজিরিন, জাহেলি যুগের কথা আপনারা শুনছেন, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন হযরত দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি যেদিন মুসলমান হইতে আসলেন, এত সুন্দর সাহাবী ছিলেন হযরত দাহিয়াতুল কালবি, স্বয়ং জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে যে আসতো ওহী নিয়া, এই দাহিয়াতুল কালবির সুরত ধরে 4 বার আসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর সাহাবী ছিলেন হযরতে দাহিয়াতুল কালবি। নামটা মনে রাখেন, কি বলছি? হযরতে দাহিয়াতুল কালবি। এই সাহাবী যেদিন মুসলমান হতে আসেন, আল্লাহর হাবিব বললেন দাহিয়া, কালেমা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়া বলেন, হুজুর কালেমা পড়লে সব গুনাহ মাফ হবে, কিন্তু এমন একটা গুনাহ আমি করেছি যেটা কালেমার বিনিময়ে মাফ হবে না। আল্লাহ হাবিব বললেন, দাহিয়া তুমি কোন কাজ করেছো যেটা কালেমার বিনিময়ে মাফ হবে না, আমি জানতে চাই। হযরত দাহিয়াতুল কালবি বলেন, হুজুর আমি একবার ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলাম। আমার স্ত্রী গর্ভবতী, যাওয়ার সময় স্ত্রীকে বলে গেলাম, ছেলে সন্তান হইলে জীবিত রাখো, আর মেয়ে হইলে আমার অপেক্ষা করো না, জীবিত কবর দিয়া দিও। এই ছিল বাবাজিরা জাহেলি যুগের কর্মকাণ্ড। এবার হযরত দাহিয়ার স্ত্রীর ঘরে একটা সন্তান হইল, মেয়ে সন্তান। মেয়ে সন্তান হইলে জীবিত কবর দিত জাহেলি যুগে। ওয়াইজা মাউউদাতু সুইলা, কুরআন শরীফের কথা। এই সন্তানদেরকে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে, কেন তোমাদেরকে জীবিত কবর দেওয়া হইতো? ওয়াইজা মাউউদাতু সুইলা, এদেরকে প্রশ্ন করা হবে। দাহিয়া বলেন, আমি যখন ব্যবসা করতে গেলাম, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান হলো, মেয়ে সন্তান। এই সন্তানটার নাম রাখতে জামিলা, তার স্ত্রী জামিলা নাম রাখতে কি? জামিলা, মানে অত্যন্ত সুন্দর। আরবিতে জামিলুর অর্থ সুন্দর, বিউটিফুল, সুন্দর। সন্তানরা এমন হয়েছে যে উনি নাম রাখছেন জামিলা বলে। এবার দাহিয়া 8 বছর মতান্তরে 12 বছর পরে ব্যবসা করে বাড়িতে ফিরছে। এবার একটা মেয়ে তাকে দেয়া বাবা বাবা কইয়া যখন ডাক দিছে, দাহিয়াতুল কালবির শরীরের মধ্যে আগুন জ্বলে গেছে। কি জ্বলে উঠছে? আগুন জ্বলে উঠছে। স্ত্রীকে বলতেছে, স্ত্রী এটা কার মেয়ে? আমাকে মা বলে বাবা বলে রাখে। দাহিয়া বলেন, এই কথা বলার পর আমার স্ত্রী বলল, দাহিয়া তোমার মেয়েটা দেখতে ঠিক তোমার মতো, এই জন্য আমি মারতে পারি নাই, তোমার জন্য আমি এই মেয়েটাকে জীবিত রেখে দিয়েছি। এই কথা শোনার পরে দাহিয়াতুল কালবির গায়ের মধ্যে আরো আগুন জ্বলে গেছে। স্ত্রীকে বললেন, স্ত্রী মেয়েটাকে সুন্দর করে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরিয়া দাও, তাকে আমি মেলায় নিয়ে যাব। পিতা হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাকে কিছু নতুন জামা কাপড় কিনিয়া দেই। এবার দাহিয়াতুল কালবি সন্তানটাকে নিয়ে রওনা দিয়েছেন।
পাহাড়ের কিনারে যাইয়া গর্ত করতেছেন, গর্ত করতেছে, গর্ত কি করব, কবর দিব, কি করবে, গর্ত যখন করতেছে হযরত দাঁড়িয়ে তোলকালে বলেন, গর্ত যখন খনন করে রাসূল গর্ত থেকে মাটি গুলি আইসা আমার পাঞ্জাবির মধ্যে লেগে যায়, আমার দাড়ির মধ্যে লেগে যায়, আর আমার মেয়ে জমিরা আমার দাড়ির থেকে আমার পাঞ্জাবির থেকে নিজের গায়ের জামা দিয়া মাটিগুলি সাফ করিয়া দেয়। গর্ত যখন শেষ হয়ে গেল আমি জমিরাকে ডাক দিলাম, জমিরা এইদিকে আয়, গর্তের ভিতরে কি দেখা যায় দেখ। এবার জমিরা যখন গর্তের কিনারে দাঁড়াইছে পিছন দিক থেকে ধাক্কা মেরে আমি জমিরাকে গর্তের ভিতরে ফেলে দেই, চার দিক দিয়ে মাটি চাপা করে দিতে থাকি। আমার মেয়ে গর্তের ভিতরে ওই রাত আমাকে বারবার বাবা করে ডাকতেছে, বাবা আমাকে জিন্দিগি করে মাইরো না, আর কোনোদিন তোমাকে বাপ বলে ডাকবো না। হুজুর একটু না হয় না আমার, একটু দর হয় না আমার, আমি আমার জমিরাকে যেটা খবর দিছি। হুজুর এখন রাত্র বেশি হইলে আমার ঘুম হয় না, আমি যেন শুনি আমার জমিরা আমাকে ডাকতেছে, বাবা গো তোমার মতো নিষ্ঠুর বাপ এই দুনিয়ায় নাই। আল্লাহর হাবিব বলেন, দাইয়া এই কাজ তুমি কখন করছো? যখন তুমি মুশরিক ছিলে, কাফের ছিলে, হক আর বাতিলের মধ্যে তো মিস করতে পারতে না, যখন তুমি ন্যায় অন্যায়ের মধ্যে বিচার করতে পারতে না। আজকে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত বড় গুনাহটাও আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত বড় গুনাহটাও আল্লাহ তোমার মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যদি কোন মুসলমান ইখলাসান ফি কলবি মুখলিসান ফি কলবি, অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করে আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা বোনেরা, আপনাদের কথা বলতেছিলাম, ইসলাম আপনাদের সম্মান দিতে বাড়াইয়া, ইসলাম কি দিয়েছে? সম্মান বাড়াই দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমাজ সংস্কারক ছিলেন। সমাজটাকে কি করলেন? আসার পরে সংস্কার করে দিলেন। সংস্কার করে দিলেন না সমাজটাকে, এই কুসংস্কারের জায়গায় ইসলামী আইন কায়েম করলেন কে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হি ওয়াজ দ্য রিফর্মার অফ ইসলাম। তিনি ছিলেন ইসলামের সংস্কারক। হি ওয়াজ দ্য ফাদার অফ ফ্যামিলি। তিনি ছিলেন পরিবারের পিতা। বিশ্ব নবী, ঠিক না? পরিবারের পিতা। কিভাবে? একদিন দেখেন একটা ঘটনা ঘটছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, না না তুমি বড় না আমি বড়, বাবাদের খেয়াল করে শুনেন, না না তুমি বড় না আমি বড়, প্রশ্ন করছে। এবার নানার এই প্রশ্নের জবাবে হুসাইন রাদিয়াল্লাহু বলতেছে, না না আমি বড়। কেমনে? তুমি কেমনে বড়? চিন্তা করে নানার সামনে বলতেছে, নাতি আমি বড়। বাবাদের আপনারা যারা নাতি দাদা বা নানা হয়েছেন বুঝেন তো নাতির দরদ কত, ঠিক না? তো নাতিকে প্রশ্ন করলে নাতি উত্তর দিছে, না না আমি বড়। কিভাবে? কয় না না তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। আমার আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে কয় বেড়ায় চিনে? আমার পিতা যিনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহের ঘরে, তুমি নিজেই বলছো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর ওই শহরের দরজা আমার আলী। বা না না তুমি তো এই কথা বলছো, সুতরাং আমার পিতা হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। না না এই দিক থেকে তো আমিই বড় তোমার চাইতে। বাবাজি গেল এক যুক্তি। দুই নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু বলতেছে, না না তোমার আম্মার নাম কি? আমেনা। আমেনা রে কয়জনে চিনে? কও আমার মাতা যিনি
ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাইল আহলে জান্নাহ, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সন্তান হবে, সেই হলো আমার মা। না না, এই দিক থেকেও তো আমি তোমার থেকে অনেক উপরে। গেল 2 নাম্বার। 3 নাম্বার, না না, তোমার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে দুনিয়ার কয়জনে চিনে? আমার নানা যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, যার শাফায়াত ব্যতীত কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হওয়ার ক্ষমতা কারো থাকবে না, আমার নানা হইলাম তুমি। সুতরাং নানা, এই দিক থেকেও তো আমি আগাইয়া রয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব চোখের পানি ছাইরা বললেন, নাতি আজকে তোমার কাছে আমি হেরে গেলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা আল্লাহ দিচ্ছেন বিশ্বনবীকে। এত ক্ষমতা থাকার পরেও নাতির কাছে এই কথাটা বলতে বাধ্য হইলেন। বাবাজিরা, এই জন্য আমি বলি, আমাদের সন্তানদেরকে একটু কোরআনের, একটু হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে নাকি নাই? আপনাদের সন্তানদেরকে আপনারা স্কুলে পড়ান, কলেজে পড়ান, একটু মাদ্রাসায় পড়ানোর প্রয়োজন আছে নাকি নাই? বলেন আপনারা, আছে নাকি নাই? সম্মানিত হাজিরিন, এটা নুরানি হাফেজিয়া মাদ্রাসা। বাবাদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে এই নুরানি হাফেজিয়া মাদ্রাসায় দিয়ে একটু কোরআন হাদিসের তালিম দেন, তারা যাতে একটু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারে। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য দোয়া করি। আমার আলোচনা আমি এখানে শেষ করার চেষ্টা করতেছি। আপনাদের জন্য দোয়া করি, প্রতি বছর এরকম হাদিসের মেলা, কোরআনের মেলা আপনারা যেন মসজিদ মাদ্রাসার প্রাঙ্গণে জমাইতে পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা। সুতরাং এই আওয়াজ নিয়ে বের হয়ে যান। আপনার আমল আপনি করেন বাবাজিরা, আপনার আমল আপনি করেন। আপনার আমলের সাথে অন্য কারো আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলে শেষ করতেছি আমার বক্তব্য। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, প্রথম আসমানে গিয়ে দেখলেন একটা বিরাট বড় মরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আই ভাই বলছেন, আমি ফোন দিয়ে ওই যে একটা বয়ানটা আছে, মা একটা না বলে আমি ফোন দিই। আসসালামু আলাইকুম। বিশ্বনবী দেখলেন প্রথম আসমানে গিয়ে বিরাট বড় একটা মরু। জিব্রাইল বললেন, জিব্রাইল, এত বড় মুরুখ তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জিব্রাইল বলে, হুজুর এটা মুরুখ না, মুরুখ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জিব্রাইল, এত বড় মুরুখ বেশে ফেরেশতা বানায় রাখছে আল্লাহ, তার কারণ কি? জিব্রাইল বলে, হুজুর এই মুরুখ শ্রেষ্ঠ জনিতে শেষ চাইতে চিৎকার করে ডাকিয়া বলে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হুজুর এই মুরুখ যখন সুবহুন কুদ্দুসুন বলে চিৎকার মেরে ডাকতে থাকে, আকাশের বিরাট বড় মুরুগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মুরুগের ঘুম ভাঙ্গিয়া যায়। ওই মুরুগের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মুরুগেরাও ডাকতে থাকে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা শুনি কি কুকু কুকু, হ্যাঁ? আসলে মুরুগেরা কি কয়? সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দুঃখ রাখার জায়গা নাই। মুরুখ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহর জিকির করে, আমি পাগল হইলাম রে দুনিয়া, আমার ঘুম ভাঙলো না, আমার ঘুম ভাঙলো 8টায় 8:30টায়। কথা বলেন ঠিক না? দেখে জামাইও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, দুইটাই হওয়াছে।
বিয়ে ডবল বিয়ে না, দুই বিয়ে শুয়ে রয়েছে টেলিভিশনের ছক্কা মার্কা গানের অনুষ্ঠান শুনতে শুনতে রাত্রি হয়ে গেছে 12টা 1টায় ঘুমাইবে, জামাই উঠছে 8টায়, বেগম উঠছে 8:30টায়, বেগমের লাস্টিং পাওয়ার আধা ঘন্টা আরো বেশি। বিজ্ঞানের যুক্ত বাবাজিরা, মেয়ের এখন রাস্তায় বাইরেছে, বাঁচার মতো বাঁচতে চাই, জুড়ে বলেন ঠিক না বেশি? এতদিন মরার মতো মরতে গেছি, এখন বাঁচার মতো বাঁচতে চাই, এই স্লোগান নিয়ে মেয়েরা বাইরেছে ময়দানে। সম্মানিত হাজিরিন, আমার মা বোনদের কথা বলছি, আপনারা পর্দায় থাকেন, আপনারা এইভাবে রাস্তায় বের হইয়েন না। আপনাদের সম্মান দিয়েছে ইসলাম, আপনাদের সম্মান দিয়ে রসুল, আপনি আমল করেন। কিয়ামতের ময়দানে কবরে যখন যাবেন, আপনার স্বামী আপনার কবরে যাবে না? যাবে। বলছে কোন স্বামী, ও পাবলিকেরা আমার আদরের বউ মরে গেছে গা, এ বউ বল দিয়ে হইলাম জাতা মারি দিয়ে হারা মারে, বলছে কোন পাবলিক? সুতরাং মা বোনেরা, আপনার আমল আপনার সাথে যাবে, আপনার স্বামী আপনার কবরে যাবে না। একটা কথা দিয়ে শেষ করতেছি বাবাজিরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে আসতেন, আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে, ফাতেমা এক গ্লাস পানি দাও তো। পানি নিয়ে আসতে ফাতেমা, এই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু ঘুমাই পড়তেন। হযরত ফাতেমা সারা রাত্রে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন, ফজর আযান হয়ে গেল, ফাতেমা দাঁড়ায় রয়েছে। হযরত আলী ঘুম থেকে যাচ্ছেন, জায়গা থেকে ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা তুমি কি ঘুমাও নাই নাকি? ফাতেমা বললেন, স্বামী আপনি পানি চেয়েছিলেন, পানি আইনা দেখে আপনি ঘুমাই পড়ছেন, আপনাকে ডাক দেই নাই, কারণ দাঁড়ায় রয়েছি, আবার যদি আপনি পানি চান এই জন্য। বাবাজি, আপনারা ভাইজিদ বুস্তামির ঘটনা শুনছেন না? মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়ায় ছিল, ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দাঁড়ায় রয়েছে। আলী রাদিয়াল্লাহু বললেন, ফাতেমা তুমি যে কাজটা করেছো, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী ফজরে নামাজ পড়ে আসছে ফাতেমার বাড়িতে। ফাতেমা গত রাত্রে কি করছো? বাবা গত রাত্রে যা করছি, এই কথাটা তোমার জামাতা প্রকাশ করতে না করছে। কি করছো মা? বলে না। আল্লাহর হাবিব বলতেছেন, ফাতেমা আমাকে কিছুক্ষণ পূর্বে জিবরাইল ফেরেশতা আয়েশা বলছেন, হুজুর আপনার মেয়ে ফাতেমা এত নেক আমল করেছে গত রাত্রে, যার আমলের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া আপনার কাছে আমাকে পাঠাইছে। ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা বোনেরা, এত খেদমত করেন, স্বামীর খেদমত করেন, জান্নাত যদি পাইতে চান, একটা হাদিস দিয়ে শেষ করবো। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وآتت فرجها وآتت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর হাবিব বলেন, যখন কোন একজন মহিলা এই কাজটি করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, রমজান মাসে রোজা রাখতে পারবে, নিজের সতীত্বের হেফাজত করতে পারবে, স্বামীর কথা মতো চলতে পারবে, ওই মহিলা আল্লাহর তৈরি একটা জান্নাতে যে কোনো দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মায়েদের জন্য বেহেশতে দেওয়া কত সহজ। আমার মা বোনদের বলবো, আপনারা আমল করেন, নিজের পায়ে দাঁড়ান, আমল করেন, নিজের পায়ে দাঁড়ান, আপনার আমল আপনার সাথে যাবে। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের উসিলা করে আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দে। সবাই বলে আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন অত্যন্ত পরিশ্রম করে, ঠিক না বাবাজিরা? I am giving the authority of this mahfil to arrange this mahfil by very hard labor and give me a chance to talk something about the Quran and Sunnah. আমাকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার সুযোগ দিলেন, এই জন্য আমি মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন মুবারকবাদ জানাইতেছি। আল্লাহ আমাদের এই মাহফিলের উসিলা করে এই এলাকার সমস্ত মানুষের উপর তার খাস রহমত নাযিল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা মাহফিলের পক্ষ থেকে